আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের প্রোফাইল পিকচার খুব সহজেই ডিজাইন করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মোবাইল ফোনটি দিয়ে কিভাবে এই ধরনের প্রোফাইল পিকচার ডিজাইন করবেন। তো ওইটা নিয়ে আমাদের আজকে ভিডিওটা, এন্ড ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দেন। গাইস, প্রোফাইল পিকচারটা ডিজাইন করতে আমাদের যে সকল ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয়েছে ওই সকল ম্যাটেরিয়ালস গুলোর লিংক তো ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সিম্পলি ওইগুলো ডাউনলোড করে নেবেন। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে কিন্তু আমরা এখানে সার্চ বারে লিখবো রিমুভ বিজি। তো রিমুভ বিজি লিখে সার্চ করার পরে কিন্তু এরকম একটি ওয়েবসাইট আমাদের মাঝে চলে আসবে। তো আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করে ওয়েবসাইটটিতে ভিজিট করব। অ্যান্ড ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা কিন্তু দেখতে পাইতেছেন এখানে লেখা আছে নিচে আপলোড ইমেজ। তো আমরা আপলোড ইমেজ একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের গ্যালারিতে যত ফটো আছে এগুলো শো করবে। তো আমরা ওই ফটোটা সিলেক্ট করে দিব, যে ফটোটা দিয়ে আমরা এরকম পিকচার এডিটিং করতে চাচ্ছি। তো আমরা ফটোটা সিলেক্ট করব, দেন উপর থেকে ডানে একটা ক্লিক করব। তো ডানে ক্লিক করার পরে কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওনারা রিমুভ করে দিয়ে। তো আমরা এখানে একটু ওয়েট করব। আর এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে। তো আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো গাইস, একটু ওয়েট করার পর কিন্তু দেখতে পাইতেছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে দিয়ে দিয়েছে। তো আমরা ফটোটা ডাউনলোড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড নামে একটি অপশন। তো আমরা ডাউনলোড একটা ক্লিক করব। দেন এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা এখানে গুগল প্লে স্টোরটা ওপেন করব। তো গুগল প্লে স্টোরটা ওপেন করার পর নিচে সার্চ বারে ক্লিক করব। দেন এখানে সার্চ বারে এসে লিখবো পিক্সল্যাব। তো আমরা এখানে পিক্সল্যাব থেকে সার্চ করার পর কিন্তু আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে নেন। তো আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা কিন্তু এগুলোকে কেটে দিয়ে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আমরা এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করব। তারপরে এই কালার অপশনটাতে একটা ক্লিক করব। দেন এখানে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেব। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখানে টিক অপশনে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওই ফটোটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা একটু ক্রপ করে দিব। তো আপনারা আপনাদের ফটোটাকে ক্রপ করে দিবেন। ক্রপ করার পর এখান থেকে নিচে টিক অপশনটা ক্লিক করব। দেন আমরা এই ফটোটাকে মাঝখানে নিয়ে আসবো, এই ডটটাকে চেপে ধরে ছোটো বড়ো করে দিব। তো আমরা আমাদের মন মতো বসিয়ে দিব। মাঝখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই অপশনগুলোকে এদিকে বাম দিকে আসলে দেখতে পারবো না, এই অপশনগুলোকে আমরা বাম দিকে আসলে দেখতে পারবো। তো কালার ফিল্টার নামে একটি অপশন, তো কালার ফিল্টারে ক্লিক করব। দেন এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা -100 করে দিব। দেন টিক মার্কে একটা ক্লিক করব। দেন আমাদের ফটোর কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে, সাদা কালো হয়ে যাবে। তারপর আমরা আবার প্লাস অপশনে একটা ক্লিক করব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমরা এখান থেকে একটা শ্যাডো নিয়ে নিব। এই শ্যাডোটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তারপর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এটাকে একটু ক্রপ করে এই নিচের এই অংশটা আমরা কেটে ফেলে দেব। তারপর টিক অপশনে একটা ক্লিক করব। তারপর এটার কালারটা চেঞ্জ করার জন্য এগুলোকে এদিকে বাম দিকে নিয়ে আসবো। আমরা কিন্তু এখানে কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো কালার একটা ক্লিক করব। দেন এটাকে ইনেবল করে দিব। তো ইনেবল করে দেওয়ার পর এখানটাতে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। তারপর আবার টিক অপশনে ক্লিক করব। দেন এটাকে আমরা নিচে এই পজিশনে নিয়ে আসবো। তারপর আমরা এগুলোকে সরিয়ে দিই, এদিকে ডান পাশে চলে আসবো। চলে আসার পরেও কিন্তু দেখতে পারবো কপি নামে একটি অপশন। তো কপিতে ক্লিক করব। দেন আবারও এটাকে এইখানে নিয়ে আসবো। দেন আবারও কপিতে ক্লিক করব। দেন এটাকে আবারও এখানে নিয়ে আসবো। দেন কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এখানে ক্লিক করে লেয়ার একটা ক্লিক করব।
দেন এগুলোকে আমরা লক করে দিব, প্রত্যেকটাকে লক করে দিব। লক করার পর আবার ক্লিয়ারে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা এরকম একটি পজিশনে চলে আসবো। চলে আসার পর এখানে আমরা আবার প্লাস অপশনে ক্লিক করব, দেন টেক্সট অপশনে ক্লিক করব। তারপর এই টেক্সটটাকে আমরা ডাবল ট্যাপ করব, দেন এটাকে আমরা কেটে দিয়ে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। তো আমি এখানে আমার নাম লিখে দিতেছি। তো এখানে আপনার নাম লেখা হয়ে গেলে এখানে ওকেতে একটা ক্লিক করবেন, দেন এটাকে আপনারা বড় করে দিবেন। আপনারা আপনার পজিশন মতো রেখে দিয়ে এই অপশনে একটা ক্লিক করবেন, দেন এগুলোকে আপনারা ডান দিকে আসলে দেখতে পারবেন ফ্রন্ট নামে একটি অপশন। তো ফ্রন্টে একটা ক্লিক করবেন। তো ফ্রন্টে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবেন। তো আপনারা একবার নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পরে কিন্তু এই ফ্রন্টটা আপনারা দেখতে পাইতেছেন, এই ফ্রন্টটা সিলেক্ট করে দিবেন, অথবা আপনারা আপনাদের মন মতো একটি ফ্রন্ট ইউজ করতে পারেন। তো আমি এই ফ্রন্টটা ইউজ করতেছি। ফ্রন্টটাতে একটা ক্লিক করে দেন নিচে ওকেতে একটা ক্লিক করব, দেন এরকম ফ্রন্টটা কিন্তু আমাদের এখানে শো হবে। তো আমরা এটাকে বড় ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এখানে বসিয়ে দিব, আপনারা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পারবেন। টুলসগুলোকে আপনারা এদিকে ডান দিকে আসলে দেখতে পারবেন কালার নামে একটি অপশন। তো কালারে ক্লিক করব, দেন এখান থেকে নিচে আমরা এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসবো। সামনের টুকু নিয়ে আসার পর এখান থেকে আপনার লাল করে দিবেন। তো আমি লাল করে দিতেছি, আপনারাও লাল করবেন, অথবা আপনার মন মতো একটি কালার সিলেক্ট করে দিবেন। দেন টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর আমরা আবারও চলে যাব প্লাস অপশনে, অ্যান্ড টেক অপশনে আবার ক্লিক করব, দেন আবারও ডাবল ট্যাপ করব, দেন এইখানে কিছু লিখে দিব। আপনারা আপনাদের পদবি লিখে দিবেন বা আপনাদের মন মতো একটা কিছু লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিয়েছি অ্যাক্টর। তো অ্যাক্টর লিখে পর আমরা এখান থেকে উপরে ওকে অপশনে ক্লিক করব, দেন আমরা এইগুলোকে সোয়াইপ আপ করলে কিন্তু দেখতে পারবো এই অপশনটা। এই অপশনে একটা ক্লিক করব, দেন এটাকে আমরা একটু বাড়িয়ে দিব, অ্যান্ড এটাকেও আমরা একটু বাড়িয়ে দিব। দেন টিক অপশনে ক্লিক করব, অ্যান্ড এখানে আপনারা একটা ফ্রন্ট দিয়ে দিবেন সিগনেচারের, বা আপনাদের স্টাইলিশ একটা ফ্রন্ট দিতে পারেন। তো ফ্রন্ট দেওয়ার জন্য আমরা দিয়ে আসবো, অ্যান্ড দেখতে পারবো ফ্রন্ট। তো ফ্রন্টে ক্লিক করব, দেন এখান থেকে একটা সিগনেচারের ফ্রন্ট দিবেন আপনার মতো। আমি একটি ফ্রন্ট দিয়ে দিতেছি। তো ফ্রন্ট দেওয়ার পর আমরা এই ফ্রন্টটাকে এই পজিশন মতো বসিয়ে দিব। আপনাদের মন মতো একটি পজিশনে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের প্রোফাইল পিকচারের কাজ পুরোপুরি কমপ্লিট। তো প্রোফাইল পিকচারটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ করার জন্য উপরে 3 ডট নামে একটি অপশন দেখতে পাবো। তো 3 ডটে একটা ক্লিক করব, দেন এখান থেকে এক্সপোর্ট ইমেজ দেখতে পারবো। তো এক্সপোর্ট ইমেজ একটা ক্লিক করব, দেন এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনার ডিফল্টটাকে কেটে দিয়ে এখান থেকে নিচে আলট্রা দেখতে পাইতেছেন। তারপর দেখতে পাচ্ছেন বেটার হাই দেখতে পাইতেছেন। তো আমি এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করব, দেন এই প্রোফাইল পিকচারটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এটাই ছিল আমাদের স্ক্রিপ্ট ভিডিওটা। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।